সকাল এখন 7:30। উঠেছি কিন্তু মনে হচ্ছে সকাল নয়, বেলা 12টা। এমন খাকা করে রোদ উঠেছে। এর মধ্যে রাজু বলল দুধ চা করো, তাই বসিয়ে দিলাম দুধ চা। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ শ্রাবন্তী। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আর আমার দেশ বিদেশের বন্ধুদের অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। এই যে দাঁত ব্রাশ করছে, কোথা থেকে ঢুকছে ও, একটু বলছে না মিমি সাইড হও। আর দেখেছেন জানলা দিয়ে কে উঁকি মারছে, ভালো করে লক্ষ্য করুন। উঁকি মারছে, বুঝতে পারছেন? আমাদের কাছে আজকে প্রচণ্ড গরম, তাই প্রচুর পরিমাণে আমাদের জল খেতে হবে, তাই না? আজকে সকাল সকাল সবাই উঠে পড়েছে। এখানে আরেকজন ড্রয়িং করতে বসে পড়েছে, আরেকজন বই খাতা নিয়ে সবে বসেছে। এই যে উনি পড়তে বসবে। সকালে উঠলে এই একটাই লাভ হয় কি, সমস্ত ঘরের কাজ ফটাফট হয়ে যায়। আজকে তাড়াতাড়ি কাজ হয়েছে। আমার ঘর এখন দুবার করে পোছা হচ্ছে, যেহেতু ওপরের ঘরে থাকছে না, নিচের ঘরে। আর ওপরের ঘর প্রচণ্ড তাপ, এসি চালালেও মানে তাপটা কমে না, কারণ রোদের তাপটা প্রচণ্ড দিয়ালটা হয়। তার জন্য ওপরের ঘর থেকে আমার নিচের ঘর প্রচণ্ড ঠান্ডা থাকে। সমস্ত কিছু এই যে এখন লাইট ফাইট চলছে, পুরো অন্ধকার করে দেবো। আজকে লাইট জ্বালাতে হবে না, ওই যে জানলা দিয়ে উঁকি মারছে, একদম ঘর পুরো আলো হয়ে যাচ্ছে। এদিকে আমার জলের বোতল সমস্ত কিছু ভরা হয়ে গেছে, ফ্রিজে জলের বোতল রাখা হয়ে গেছে। এবার রান্নাঘরে যাব, বাসন মাজবো। আর যেমন আমার মেয়ে ঘুম থেকে উঠে আদর করে, তেমন এই পুচকিটাকে খুব আদর করি। আর এই পুচকিটা চলে গেলে মনটা খুব খারাপ হবে, খুব খারাপ হয়ে যাবে। আবার ওর ছুটি হবে, আবার আমি নিয়ে ওকে পালিয়ে আসবো। একটু কাঁদে না, বরঞ্চ দাদা ভাই মা যাবো করে। দাদা মা ছাড়া কি সুন্দর রয়েছে, খুব ভালো মেয়ে, খুব শোনাম আমার। ছুটি হলে আবার ওকে নিয়ে আসবো। তাই ভাবছে চলে গেলে মনটা খারাপ হবে। বাবু যখন চলে যেত তখন আমার মনটা খারাপ, কি আমি কেঁদেই ফেলতাম। আর এই গরমেতে আমি পাগল হয়ে যাব রে ভাই, পাগল হয়ে যাব, তাই না? দিদি বলুন আপনি কিছু। কি জোর জোর দাঁত মারছে। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। আজকে আর রান্নাঘরে লাইট জ্বালাইনি। এই যে এইদিকে রয়েছে ডাল বাটা কমপ্লিট হয়ে গেছে। আগেই তো আপনাকে সুখবর দিয়ে দিচ্ছি যে আমার এই মিক্সার 20 টাকায় ঠিক হয়ে গেছে। আর এই যে এর মধ্যে কিছুটা রয়েছে, আজকে ডালের বড়া করব, যেহেতু আজকে নিরামিষ করব, মঙ্গলবার আছে, তার জন্য আজকে নিরামিষ হবে। আচ্ছা, আর কি আছে একটু দেখে নেই। এই যে আজকে দুধ চা খেলাম, আর এখানে রয়েছে দুধটা গরম করে রেখেছি। এখানে বাসনে ঢাল রয়েছে, বাসনগুলো মাজতে হবে। আর এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর করব টকের ডাল। পাঁপড় ভাজা তো করে রেখেছি, ওই পাঁপড় ভাজাটা রাজুর ভালো লাগছে, কিন্তু আমার খুব ভালো লাগছে। আর ওই আমার মেয়ে আর ওই পুচকিটা, ওকে পুচকি বলেই ডাকছি, ওর নাম হচ্ছে মুন বলে আমরা ডাকি। আর ভালো নাম কি যেন, সৃজিতা, তাই তো? তা মুনেরও ভাল লাগে। আমরা ওটা খাওয়া দাওয়ার পর ওই পাঁপড় ভাজাটা খাই। তা আজকে আর বেশি কিছু করব না, টকের ডাল আর বড়ার তরকারি, ঝটপট করে রান্নাটা করে তো আজকে তো আর লাইট জ্বালাবো না, অন্ধকারের মধ্যেই রান্না করব, কারণ এই লাইট জ্বালিয়েছি, খুব গরম লাগছে। চলো তাহলে কাজগুলো শুরু করে। আর তার আগে চলো তোমাদের একটু বাইরেটা আবার একটু দেখিয়ে আসি। জানলাতে তো উঁকি মারছি, একটু বাইরেও পরিবেশটা দেখিয়ে আসি। আমি দেখো একবার এইদিকে তাকাচ্ছি, একবার এইদিকে তাকাচ্ছি। চলো তাহলে। একবার দেখো বাইরেটার কি অবস্থা, দেখেছো কিরাম খাকা করছে রোদ্দুর, উড়িয়ে বাবা। আর সূর্যি মামাকে তো খুঁজেই পাচ্ছি না, ক্যামেরা করছি কিন্তু আকাশে খুঁজে পাচ্ছি না। আন্দাজেই সূর্যি মামাকে ধরার চেষ্টা করলাম, ওই যে দেখেছো, উড়ে বাপরে বাপ, উফ বাবা। আর টুটুনদা নিয়ে এলো, দেখা যাক কি এর মধ্যে আছে। গতকাল তোরা জন্মদিন গেছে, সেই উপলক্ষে মনে হয় কিছু পাঠিয়েছে। দেখি খুলে এগুলোতে। হ্যাঁ ঠিকই ভেবেছি, এই যে কেক, আর ওটার মধ্যে কি দেখি, এই যে রসগোল্লা, আর এটার মধ্যে নিশ্চয়ই পায়েস হবে, দেখি। হ্যাঁ পায়েস। যাক এগুলোকে আবার ঢাকা দিয়ে রেখে দেই। আর এদিকে রান্নাঘরে চলে এলাম। আজকে করব টকের ডাল,
সেটা করব মুসুর ডাল দিয়ে। তার জন্য মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ওটাকে ঢাকা দিয়ে রাখবো। আর গতকাল রাত্রিবেলা আমি ছোলার ডাল আর মটর ডাল দুটো একসাথে ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যে ধোকার ডালনা করব, কিন্তু এই গরম তো আর রিস্ক নিতে পারলাম না। হঠাৎ হোয়াটসঅ্যাপে এমন একটা মেসেজ দিল যে 100 বছর মানে এরকম যে আগুনের গোলা হয়নি, তাই এই 100 বছর পর আবার সেই এলো 44 ডিগ্রি হবে। তা দেখা যাক। তার জন্য আমি কি করলাম, ছোলাটা আর মটরটা ভালো করে মিক্সারে পেস্ট করে রেখে দিলাম। আর এদিকে আমার টকের ডালটা কমপ্লিট হয়ে গেল। এরপর হবে বড়ার তরকারি করব। তার আগে টিফিন খেতে তো হবে, টিফিন না খেলে তো আমি কাজ করতে পারবো না। তাই রাজুকে দিচ্ছি যে দই দিয়ে চিনি দিয়ে রাজু বেরোবে, আর এদিকে দই মেখে দিলাম ছাতু দিয়ে। ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে দই দিয়ে মুড়ি দিয়ে খাবে, বললো না। তা জানেন তো, দই দিয়ে মুড়ি দিয়ে আর বোঁদে দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে, একবার আপনারা খেয়ে দেখবেন। কালে বেস্ট সবচেয়ে ভালো খাবার এটা। তা এইবারে আমি নুন চিনি দিয়ে ভালো করে মেখে এইটা ছোটোটার জন্য নিয়ে যাচ্ছি। এই যে দিয়ে দিলাম ছোটোটাকে, ছোটোটা খাচ্ছে আর ওই পাশে বড়োটা, আর ও পাশে আরেক বড়োই দেখুন দুজন মিলে কি করছে। মেশো তুমি খাও, মেশো তুমি খাও। তা ও দেওয়ার আগে খেয়ে নিলে, এবার আমি যেহেতু খাচ্ছি না ও আমার মুখেও দিয়ে গেল। এরপর আমার জন্য গুলে নিলাম ছাতুগোলা। জানেন তো, ওই অতক্ষণ ধরে মুড়ির ছাতু খেতে খেতে আমি ওই গল্প করতে করতে আর টাইম পাবো না। আমি যত তাড়াতাড়ি ভাবছি রান্নাঘর দিয়ে আমি বেরিয়ে যাই, তার জন্য তাড়াতাড়ি করে ফটাফট ছাতুটা গুলে নিলাম। গুলে নিয়ে এরপর ধীরে সুস্থে খাচ্ছি আর জানলার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি এখনই এত রোদ, এ তো মানে আরও তো দিন রয়েছে, কি করব জানি না। উফ বাপরে বাপ। আর ছাতুগোলা খেলে না পেটটা ঠান্ডাও থাকে আর ভরাও থাকে। আর একেতেই এই গরমেতে খেতে পাচ্ছি না। আর প্রত্যেক দিন আমি পান্তা ভাত খাচ্ছি, সকালে খাচ্ছি রাতে খাচ্ছি না, কারণ রাত্রিবেলা যেহেতু এসিতে শুচ্ছি তার জন্য যদি ঠান্ডা লেগে যায় সেই কারণে। আর এদিকে রাজু যেহেতু বেরোবে, প্রত্যেক দিন এই বোতলে 1 লিটারের বোতল, এটা একটা ওয়ারেস পুরো ওকে গুলে দেই। আজকেও নিজেই গুলে নিচ্ছে, যেহেতু আমি ওদিকে বাসন মাজছি, খাওয়া দাওয়া হয়েছে সেই। আর দেখুন জলের থেকে কি ধোঁয়া বেরোচ্ছে, ওটা কিন্তু মধ্যে ঠান্ডা জল রয়েছে, পুরো ঠান্ডা চিল জল আর নর্মাল জল দুটো জল মিক্সড করে ওয়ারেসটাগুলো নিল। আর এদিকে আমি দেখুন যে সকালবেলা যে চায়ের থেকে স্টার্ট করে টিফিন খাওয়ার বাসনগুলো ঝপাঝপ করে মেজে নিচ্ছি। এদিকে আমার বাসনগুলো ঝপঝপ করে ধোয়া হয়ে গেল, আর ওদিকে রাজু রেডি হচ্ছে বেরোনোর জন্য, আর ও আস্তে আস্তে বিকেল 4টে বাজবে। তাই যে রাজু বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ রোদ্দুরটা কী অবস্থা। আর এদিকে আমি রান্নাঘরে চলে এলাম, আর এই ডালটার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন, মিষ্টি সমস্ত কিছু দিয়ে ভালো করে আবার মেখে নিলাম। মাখার পর তারপর আমি বড়ার আকার দেবো। ধোকা তো আর হলো না, কারণ এই গরমেতে আর ধোকা খেতে ইচ্ছা করছে না। এর ডালের বড়াই খাই বাবা, উফ। তা যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি পাইকারি কাজ করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব। আর আমি একবার মানে রাতের আর দুপুরে রান্নাটা একবারে সেরে রাখতে চাই, কারণ এই গরমে 14বার ওই রান্নাঘরে আর আসতে চাই না। এখন 41 ডিগ্রি, কিন্তু ফিলস লাইক 47। কি গরম। আর এখন হচ্ছে 11:58, 12টা বাজছে, 41 ডিগ্রি। সময় সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম তাপমাত্রাটা। তা এরপর আমি রান্নাঘরে চলে এলাম, এরপর বড় তরকারিটা মানে কমপ্লিট করব। আর একটু পাকার সামনে বসছি, দেখেছো পাকার সামনে বসে যে কথা বলবো তোমাদের সে উপায় নেই, কারণ ঘ্যার 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 করে আওয়াজ হচ্ছে, কোনো কিছু বোঝাই যায় না। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, যদি নতুন সদস্য হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। যদি আমাকে পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হয়, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো গরমের মধ্যে আমি কী সব বকছি, তোমরা একটু মানিয়ে নিও। অ্যাকচুয়ালি আমি না প্রচণ্ড কথা বলি, কিন্তু ক্যামেরার সামনে এলে না আমার কথা যেন আটকে যায়, আমি বলতে পারি না। তা চলো এখন অনেকটা ফ্রি হয়েছে, তাই অনেকটা ফ্রি হয়ে তোমাদের সাথে কথা বলি, কারণ তোমরা আমার একটা বন্ধু হয়েছো নতুন, সুখ দুঃখে সবসময় তোমরা রয়েছো আমার সাথে। তার জন্য তোমাদের সাথে ফ্রিভাবে এখন কথা বলি, কিন্তু ক্যামেরাটা অন হলে না আমার জন্য কিরকম ঘাবড়িয়ে যায়। তা অনেক কথা বললাম, চলো এদিকে কথা বলবো, তোমার রান্নাটাও কমপ্লিট। আর দিদি উলু উলু দিতে পারছে, দুজনে কি করছে, হাসি পায়। হাসি পায়। হাজির হলাম
এই দেখুন রান্নাঘরে জানলা দিয়ে দিয়েছি। উফ বাপরে বাপ, আজকে কি রান্না করেছি একটু চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই। এখনো গরম জল, গরম ভাত, এই হচ্ছে আম দিয়ে টকের ডাল, রয়েছে উচ্ছে ভাজা। উচ্ছেগুলো ফ্রিজে ছিল, ফ্রিজেতেই উচ্ছেগুলো পেকে গেছে, বুঝতে পারছেন কি অবস্থা। তা ওগুলোকে বার করে একটু ভেজে নিলাম। আর এই হচ্ছে ডালের বড়া। এখানে দু রকম ডাল রয়েছে, ছোলার ডাল আর মটর ডাল, দুটো ডাল মিক্সড করে বড়া করেছি। হ্যাঁ মা। আর এই হচ্ছে বড়ার তরকারি, দেখেছেন ঝোল যতটা টানা টেনে নিয়েছে। এইভাবে করলে ঝোল মানে একদম এই বড়াগুলো যে কাদা কাদা সেরকম হয় না, ঝোলের মধ্যে না দিয়ে বড়াগুলো দেখুন কি সুন্দর রয়েছে। উনি হাজির হয়েছে এখানে আবার। গরমে আলু ভাতে হয়ে যাচ্ছে, তাই না? গরমে আলু ভাতে হয়ে যাচ্ছে তুমি, বুঝলি বাবালে, গরমে আলু ভাতে হয়ে যাচ্ছে। আজকে প্রচন্ড চিৎকার করে যাচ্ছে গরমের জন্য মনে হয়, তাই না? তাই চলো তাহলে এদেরকে খেতে দিয়ে দিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। এটা ডালের বড়া, এটা ঝোলের বড়া, এটা টক ডাল, ভাত। বড়া ঝাল হয়নি তো? না, এটা লাল, ড্রয়িং করছে, এটা গোলাপি, এইটা রান্না সবুজ, রং দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন এই দেখুন। এইটা হলুদ, এ ফুলের এটা আকাশি, এইটা অনেকগুলো রং আছে। হ্যাঁ এইটা আচ্ছা, আমি একবারই দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সব নিয়ে বসেছে, ঘর এঁকেছে। আজকে যেহেতু সূর্যর খুব তেজ, তার জন্য সূর্যটা এঁকেছে। দেখুন কি এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে এই আঁকাটা দেখাবো, ঠিক আছে? একদম সূর্যটা দেখেছেন ঢল, তাই তো? সূর্য মামা কি বলছে? পুড়িয়ে দেবো, আমি অনেক গরম, আমি বেরোতেই দেবো না বাড়িতে। ও ঘর দিয়ে বেরোতেই দেবে না। তাহলে এই আঁকাটা হয়ে গেলে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? এখন ঘড়িতে 4:16 বাজে, আর এখন তাপমাত্রা রয়েছে 42-এ। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি করে জল খাবেন, আর একটা পাত্রে পাখিদের জন্য জল রেখে দেবেন। টাটা।